রামপুরহাট থানায় বিক্ষোভ, বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান রামপুরহাট থানায়। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। রামনবমীর মিছিলের জেরে অস্ত্র মামলা, 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের। সেই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ। মাননীয় সুভাষিস চৌধুরী, নীলকণ্ঠ বিশ্বাস, কথা বলবো অক্ষয় আমাদের প্রতিনিধির সঙ্গে। অক্ষয়, কেন এই বিক্ষোভ, কি দাবি বিক্ষোভকারীদের? দেখো, তোমাকে বলে রাখি, গত যে রামনবমী শোভাযাত্রা বের হয়েছিল, সেই শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা হয়েছিল, তেমনটাই পুলিশের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে 11 জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে রামপুরহাট থানার পুলিশ। এবং সেই ঘটনার প্রতিবাদে আজ বিজেপি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয়। সেই মতো রামপুরহাট শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের হয় এবং থানার গেটের সামনে যখন আসে বিজেপি কর্মীরা, সে সময় মূল যে গেট, সেই গেট খোলা দেখে তারা থানার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভাবে বিজেপি কর্মীদের। বিজেপির যেটা মূলত অভিযোগ, যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা রাম ভক্ত, যারা এই র্যালিতে হেঁটেছিলেন, তাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং রীতিমতো বলা যায় আজকে বিজেপি কর্মীদের সাথে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। তারপর 5 জন একটি প্রতিনিধি দল একটি ডেপুটেশন দেয় রামপুরহাট থানায় এবং বিজেপির তরফ থেকে দাবি জানানো হয়েছে সেই মামলা যাতে প্রত্যাহার করা হয়। এবং মামলা প্রত্যাহার না হলে আগামী দিনে তারা জেলা জুড়ে আন্দোলনে নামবে। প্রচারে অভাব অভিযোগের মুখে অগ্নিমিত্রা পাল। ফের রেল কলোনিতে অভাব অভিযোগের মুখে অগ্নিমিত্রা। উচ্ছেদ নিয়ে নালিশ জানালেন ব্যবসায়ীরা। रेलवे बोर्ड तक बात पहुंचाने का काम किसका होता है? वो तो हमारे एमएलए एमपी जो बनते हैं। आपने कहा कि ट्रिपल इंजन की सरकार दो, हमने एमएलए दिया, हमने एमपी दिया, सेंटर में हमने मोदी जी को दिया, लेकिन उसके बावजूद हमारा कोई सोल्यूशन का हल यहाँ पर इस तरीके से नहीं दिख रहा है। जो रेलवे वर्कर्स यहाँ पर रहते हैं, आप क्वार्टर में जाके देख सकते हैं, सबको क्वार्टर में पानी का प्रॉब्लम है। बरसात आता है, सारे क्वार्टर में पानी घुस जाता है। हम तो बाजार वाले हैं, तो हम लोग बाजार वालों के साथ में और भी बहुत कुछ है। हम लोग को यहाँ पर कोई इलेक्ट्रिक का प्रॉपर वो एलिमेंट्स नहीं है। देखिए ना, सुबह हुआ नहीं इलेक्ट्रिक बंद, अब ये 12 बजे इलेक्ट्रिक आएगा हमारे पास। डेली का ये सिलसिला है। आउट ऑफ 7 days 5 days की फेस दिस इलेक्ट्रिसिटी रेलवे दे रहा है। 1930 में अगर मेरे दादाजी को वो प्लॉट अलॉट हुआ, आज तक वो नाम ट्रांसफर नहीं किया गया। इससे रिलेटेड सेंट्रल गवर्नमेंट, स्टेट गवर्नमेंट का कोई भी लाइसेंसिंग अथॉरिटी में। আজ যখন ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করছিলেন অগ্নিমিত্রা পাল, সেই সময় ব্যবসায়ীরা তাদের ক্ষোভ উগরে দিলেন। কথা বলবো শঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শঙ্কর, অগ্নিমিত্রা পাল তিনি মেদিনীপুরের বিজেপি প্রার্থী, তিনি ব্যবসায়ীদের অভাব অভিযোগ শুনলেন, কি বললেন তিনি? আশ্বস্ত হয়েছেন ব্যবসায়ীরা? দেখো মিমি, আপাতত ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করার জন্য তিনি কথা দিয়েছেন যে 2-3 দিনের মধ্যেই খড়গপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অর্থাৎ ডিআরএম এর সঙ্গে কথা বলবেন। দরকার পড়লে তিনি রেল মিনিস্টারের সঙ্গেও কথা বলবেন। তার কারণ হচ্ছে যে রেলের যে এই যে এলাকাতে বেশ কয়েকটি বাজার রয়েছে, সেই বাজারে নানা অভিযোগ রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। যে আজকে যে সকালবেলা তিনি ভোট প্রচারে গেছিলেন, সেখানে নতুন বাজারের সেই ব্যবসায়ীরা তার সেই অভিযোগ তাকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই বাজারে বিদ্যুৎ নেই, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, এছাড়াও জল নেই, রাস্তা ঠিক নেই, নালা পরিষ্কার হয় না, ফলে তারা ভাড়াই দেন, কিন্তু রেলের তরফ থেকে যে পরিষেবা পাওয়া সেটা পায় না। এইদিকে পুরসভা সেই পরিষেবা দিতে গেলে সেখানে রেল আবার পুরসভাকে বাধা দেয়। ধন্যবাদ তোমায়। মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার। সব 100% যে হবে সেটা তো বলা যায় না। এবং দিলীপ দা আজকে প্রচুর অনেক দোকানদাররা অনেক দিন ধরে তারা ইলেকট্রিসিটি পায়নি, সেই ব্যবস্থা দিলীপ দা করে দিয়েছেন। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করব। সেগুলো আমি যাব 3-4 দিনের মধ্যে, আমি সেগুলো কথা বলবো ডিআরএম এর সঙ্গে। এবং আমি সাংসদ হলে অবশ্যই এই বিষয়গুলো আমি রেলওয়ে বোর্ডের কাছে রাখবো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিষয়, রেলওয়ের যে বিষয়, সেগুলো তো আমি আগেও বলেছি যে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেটা আমার সরকার। এদিকে ফের উত্তপ্ত দিনহাটায় তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। দিনহাটায় তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শুভঙ্কর, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, গতকাল রাতে ভোট শেষ হওয়ার পরে রাত 10টা-11টা নাগাদ দিনহাটা 2 ব্লকের কিশোরদল গ্রামে তৃণমূল সমর্থক
সুকুমার মালির বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, তার বাড়ি ঘর ব্যাপক ভাঙচুর করে এবং তা সুকুমার মালির বাবাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মিমি, বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সুকুমার মালি গতকাল লোকসভা নির্বাচন চলাকালীন সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি, তাই সাধারণ মানুষ তার উপর খেপে গিয়ে রাতের বেলা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। অভিযোগ দায়ের হয়েছে কোনো? ওটা বিষয়টি নিয়ে সাহেবগঞ্জ থানা ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। রাতের বেলা আমার স্বামী তো বাড়িতে ছিল না, ওটা ওইখানে ছিল। আমরা তৃণমূল করি, বিজেপি ঘর আসিয়ে ঢেল ঢুল করি দেখতেছি, বড় শিল্পী দিয়ে ঢেল মারলো, তখন আমি বাইরে বেরিয়েছি। তারপরে আমার বাবা আসলো, আমার শ্বশুরমশাই আসলো, তা বাবা আসিয়ে বললো, কে রে বাড়িতে ঢেলাঢেলি করতেছো, বাড়িতে পুরুষ মানুষ নাই, আমার ছেলে নাই, এমন করে বললো। ওরা কি করলো, আমার বাবাকে এইখানে চোট মারছে, এইখানে মারছে। কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মী, ভোটের কাজ থেকে ফেরার পথে হামলার অভিযোগ, বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটানোর অভিযোগ। শুভঙ্কর আরো বিস্তারিত জানাবেন। শুভঙ্কর, দেখো, গতকাল লোকসভা নির্বাচন ছিল কোচবিহারে। এই লোকসভা ভোট শেষে যখন কোচবিহার 1 ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী অভিনাশ বর্মন তিনি যখন বুথ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই অভিনাশ বর্মনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তার মাথা ফেটে গিয়েছে, রাতেই তাকে উদ্ধার করে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং অভিনাশ বাবু যেটা জানিয়েছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে নিশীথ প্রামাণিক কোচবিহারে হেরে যাবে, সে কারণেই বিজেপি এখন নিজেরাই নিজেদের মতো গন্ডগোল করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। পুলিশের কি ভূমিকা এই ঘটনায়? দেখো, ইতিমধ্যে বিজেপির তরফে একাধিক এই ধরনের ঘটনা ঘটছে, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করছে, সেই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধন্যবাদ শুভঙ্কর।